তমলুকের সুবর্ণ জয়ন্তী হলে আজ অনুষ্ঠিত হলো সমবায় সেলের কর্মী সম্মেলন। আর এই কর্মী সম্মেলন থেকে বার্তা দেওয়া হলো যে তমলুকের তৃণমূল কংগ্রেসের প্রার্থী দেবাংশু ভট্টাচার্যকে সমর্থন করার। আর এই সমর্থন অনুষ্ঠানে এই সভায় উপস্থিত ছিলেন দেবাংশু ভট্টাচার্য তৃণমূল প্রার্থী, উপস্থিত ছিলেন সমবায় সেলের নেতা চেয়ারম্যান গোপাল মাইতি, উপস্থিত ছিলেন তমলুক সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের নির্বাচন কমিটির চেয়ারম্যান বিধায়ক সৌমেন মহাপাত্র, তমলুক সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অসিত ব্যানার্জি, চেয়ারম্যান চিত্ত মাইতি, তাম্রলিপ্ত পৌরসভার চেয়ারম্যান দীপেন্দ্র নারায়ণ রায়, তমলুক ঘাটাল সেন্ট্রাল ব্যাংকের ভাইস চেয়ারম্যান চঞ্চল খাড়া সহ একাধিক নেতৃত্ব। এবার আমাদের লড়াই, আমাদের যুদ্ধটা হচ্ছে ব্যবধান বাড়ানো, ব্যবধানটাকে কোন জায়গা থেকে কোন জায়গায় নিয়ে যেতে পারে। এবার আমি আপনাদের একটা কথা বলি, এই তৃণমূল কংগ্রেসের তমলুক জেতা এবং কাঁথি জেতা, তার সাথে গোটা রাজ্যের রাজনীতির সম্পর্ক জড়িয়ে। কি সম্পর্ক জড়িয়ে? শুভেন্দু নামক যে ব্যক্তিটা গোটা রাজ্য জুড়ে উন্মাদের মতো ঘুরে বেড়াচ্ছে এবং গোটা রাজ্যে আগুন জ্বালিয়ে বেড়াচ্ছে, তার গল্প এখানেই শেষ হলো। আপনারা যদি তমলুক আর কাঁথি জিততে পারেন, তার গল্প এখানেই শেষ। এবং আমার বক্তব্য, কেন আজকে তমলুক আর কাঁথির মানুষকে শুনতে হবে বলুন তো? অধিকারী গড়, আমরা কি রাজার রাজত্বে বাস করি যে ওরা রাজা, আমরা তার চাকর বাকর, আমরা তার প্রজা? যে ওদের গড়, যদি পূর্ব মেদিনীপুর কারোর গড় হয়, সেটা পূর্ব মেদিনীপুরের মানুষের গড়, আপনাদের গড়, আপনারা যারা এই মাটির উপরে থাকেন তাদের গড়, এটার গড় নয়। যদি দক্ষিণ 24 পরগনা তৃণমূলের দুর্ভেদ্য ঘাঁটি হতে পারে, যদি কলকাতা তৃণমূলের দুর্ভেদ্য ঘাঁটি হতে পারে, যদি হাওড়া তৃণমূলের দুর্ভেদ্য ঘাঁটি হতে পারে, তবে কেন বলুন তো পূর্ব মেদিনীপুর সেই জায়গায় হবে না, সেই জায়গা হবে না? আমি আপনাদের এইটুকু নিশ্চিত করে বলতে পারি, এই নির্বাচনে তৃণমূল কংগ্রেস এই দুটো আসন জেতার পর পশ্চিমবঙ্গের রাজনীতিতে তো বদল আসবেই। তার সঙ্গে সঙ্গে এইবার খবর চালিয়ে দেখেছেন তো, বিজেপি ডায়মন্ড হারবারে প্রার্থী খুঁজে পাচ্ছিল না, দেখেছেন? ডায়মন্ড হারবারে ক্যান্ডিডেট খুঁজে পাচ্ছে না। আমি আপনাদের নিশ্চিত করে বলতে পারি, এটা 24-এর লোকসভা নির্বাচন, 29-এর লোকসভা নির্বাচন যখন আসবে, আমরা সবাই মিলে এই মাটিটাকে এতটাই দুর্ভেদ্য বানাবো যে তমলুক আর কাঁথিতেও বিজেপি প্রার্থী খুঁজে পাবেন। এইটুকু আমি আপনাদের নিশ্চিত করে বলতে পারি। এই লড়াইটা আমাদেরকে সবাই মিলে লড়তে হবে। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের জন্য কি করেন? আমাদের দলের আমরা যারা কর্মী, আমাদের কাজটা কিন্তু খুব সহজ নয় না, বিশ্বাস করুন। কারণ দিদি 75% কাজ করে দিয়েছেন, আমাদের দলের কর্মীদের কাজটা 25%। কি? সাধারণ মানুষরা দিদির মাঝখানে ব্রিজ হওয়া, সেতু হওয়া। বাদ বাকি একজন মানুষ যখন সকালে ঘুম থেকে উঠে তার ভাতটা বসায়, সেই ফ্রি রেশনটা মমতা বন্দ্যোপাধ্যায় দেওয়া। তারপরে সে তার সন্তানটাকে যখন স্নান করিয়ে স্কুলে পাঠায়, তখন তার বাচ্চাটা যে সাইকেলটা চালিয়ে স্কুলে যায়, সেই সাইকেলটা দিদির দেওয়া। সেই বাচ্চাটা স্কুলে গিয়ে যখন তার পিঠের ব্যাগটা পিঠ থেকে নামায়, সেই পিঠের ব্যাগটা দিদির দেওয়া। সেই বাচ্চাটা স্কুলের সিঁড়ি দিয়ে ওঠার সময় যে পায়ের জুতোটা থাকে, মোজাটা থাকে, ওটা দিদির দেওয়া। সেই বাচ্চাটা যখন ব্যাগ থেকে বইগুলো বার করে, সেটা দিদির দেওয়া। তারপর দুপুরের টিফিনে যখন বাচ্চাটা মিড ডে মিলে মুরগির মাংসের ঠ্যাংটা চিবিয়ে খায়, ওটাও মমতা বন্দ্যোপাধ্যায় দেওয়া। আমাদের কাজটা কি? স্বাস্থ্যসাথীর কার্ড থেকে লক্ষ্মীর ভান্ডার, একের পর এক প্রকল্প। আর আজকে 31 তারিখ, কালকে 1 তারিখ, কালকে সেই বহু প্রতীক্ষিত 1 এপ্রিল। ঘটনাচক্রে আমার জন্য একটু বিশেষ দিন, কারণ আগামীকাল আমার জন্মদিন, আমি জন্মেছিলাম এই দিনে। আবার আরেকদিকে না, আমি এবার এই আমি আমার জন্ম থেকে প্রত্যেকটা জন্মদিন আমি আমার নিজের বাড়িতে কাটিয়েছি। তা আমি তমলুকে যখন আসছিলাম, আমি আমার মাকে বলে এসেছি, এবার থেকে কিন্তু তমলুক আমার বাড়ি। তো এইবারের জন্মদিনটা আমি জীবনের প্রথম জন্মদিন, যেটা তমলুক
ময়লা